আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ এই ভিডিওর মাধ্যমে জানব সূরা ইখলাস ঠিক কতবার পাঠ করলে তার ফজিলত পাওয়া যায়। দিনী ভাই বোনেরা, পবিত্র কোরআনে খুবই ছোট্ট একটি সূরা হলো সূরা ইখলাস। কোন সময় সূরা ইখলাস 3 বার, 5 বার অথবা 10 বার পড়লে সাথে সাথে তার ফজিলত পাওয়া যায় এবং মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন। এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। সূরা ইখলাস এর গুরুত্ব ও আমল সম্পর্কে জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। দিনী ভাই ও বোনেরা, সূরা ইখলাস খুবই ছোট্ট সূরা হওয়াতে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না, এদের মধ্যে অনেকেই সূরা ইখলাস মুখস্থ করে নিয়েছেন। সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3 অংশ। সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, তাহলে একবার ভেবে দেখুন সূরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত কত বেশি। এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন। তো সাহাবারা এটা জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি প্রতি রাকাতে এই সূরা পড়তে থাকো? উত্তরে সেই সাহাবী বলল, জি হ্যাঁ ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। সেই সাহাবী বলল, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রত্যেক 2 রাকাতে নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সেটা কেন? তখন সাহাবী উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পড়তে অনেক ভালো লাগে, কারণ এই সূরায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় রয়েছে। আমি যত পড়ি তত শান্তি পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, এই ব্যক্তির মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস দ্বারাই এই কথাটি প্রমাণিত হয়েছে যে সূরা ইখলাস কত বেশি পরিমাণে ফজিলতপূর্ণ সূরা এবং এর গুরুত্ব কত বেশি। আর সূরা ইখলাসের সূরাটি তখন নাজিল হয়েছে যখন কাফের ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদেরকে প্রশ্ন করল, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহর পরিচয়টা কি? সে কিসের তৈরি? সোনার, রূপোর নাকি মাটির তৈরি? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় নিয়ে কাফেররা মুশরিকরা কটাক্ষ করতে থাকলো। তখন তাদের এই সব উদ্ভট প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ছোট্টটির মাধ্যমে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি শরীফে রয়েছে। দিনী ভাই বোনেরা, এতক্ষণ
সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে জানলেন। এবার চলুন জেনে নিই সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের সকল আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই সূরার আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগে পর্যন্ত, এবং এর মাঝখানের সময় উত্তর সময়ে আপনি সূরা ইখলাস 3 বার, 5 বার অথবা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন, মানে এই সূরাটির আমল আপনি কেন করছেন, কোন আশা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে, এই বিষয়টি আপনার মাথায় রাখবেন এবং অন্তর থেকে সূরাটি তেলাওয়াত করবেন আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। মুখে জোরে জোরে বলার প্রয়োজন নেই, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। মুখে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করুন। 3 বার, 5 বার, 10 বার এই সূরাটি পড়বেন। শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগে পর্যন্ত এই সময়গুলিতে আপনি আমলটি করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। এর মধ্যে একটা কথা হচ্ছে, যদি শুক্রবার করতে মনে না থাকে তাহলে কখন করবেন? যদি কোনোভাবে শুক্রবার মিস হয়ে যায় তাহলে বৃহস্পতিবার আসরের পর থেকে মাগরিবের আগে পর্যন্ত এই আমলটি করবেন। যদি বৃহস্পতিবার আমলটি না করতে পারেন তাহলে সপ্তাহের যে কোনো দিন নিয়ম মাফিক আমলটি করতে পারবেন, কিন্তু আমলটি করার আগে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এই নিয়মগুলো মেনে যদি আমল ঠিক করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল আশা পূরণ করে দেবেন এবং এর থেকে আপনি অনেক নেক আমল অর্জন করতে পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন।